তোমার চুলগুলো কি সুন্দর। সকাল সকাল তোমার এই একরাশ মেঘের মতো কালো চুল দেখে আমি মুগ্ধ হয়ে যাই। কি যে বলো তুমি? এমন মুগ্ধ হওয়ার কি আছে? এমন রেশমি কালো ঝলমলে আর লম্বা চুল আমি কোনোদিন কারো দেখিনি। কোনো মেয়ের এত সুন্দর চুল থাকতে পারে এই আমি কখনো ভাবতেও পারিনি। হয়েছে, আর চুলের গুণগান করতে হবে না। কাজে যাওয়ার সময় হয়েছে, উঠে কাজে যাও। ঠিক আছে, খেতে দাও। আচ্ছা, আমি কাজে বেরোচ্ছি। কে জানে আজকে কিছু রোজগার হবে কিনা। তুমি সাবধানে থেকো। মনে করে আমার চুলের তেলটা কিন্তু এনো, ভুলো না। ঠিক আছে ঠিক আছে, বাজার থেকে আসার সময় নিয়ে আসবো মনে করে। তুমি ফের ভুলে গেছো। তোমাকে কতবার বললাম আমি যেই সেই তেল চুলে মাখতে পারি না। গ্রামের সীমানায় যে বুড়িমা বসেন ভেষজ তেল নিয়ে, শুধুমাত্র তার তেলে আমি চুলে মাখি। মনে করে ওটাই আনবে। ঠিক আছে, মনে থাকবে। আগে সবজি খেতে যাই, সবজি তুলে তারপর বাজারে নিয়ে যাই। কিন্তু নিয়েও বা কি লাভ হবে? সেই তো অল্প দাম দিয়ে কিনে নিয়ে যাবে, আর মহাজনকে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। এরপর বাকি টাকায় কি ঘরের খাবার কিনবো, না বউটার মাথার তেল কিনবো? দূর বাবা, আর ভালো লাগে না। কিরে, বাজারে যাবি না? দেরি হচ্ছে তো, চল চল। হ্যাঁ চল। আপা, এই সবজিটা একদম টাটকা, বেশি করে নিয়ে যান। নেব ঠিকই, তবে টাকা বেশি দিতে পারবো না। বাড়ি থেকে দূর হয় বলে বড় বাজারে যাই না, আর সেই সুযোগে তোমরা বেশি দাম চেয়ে বসো। এটা বেশি আপা। আমরা কি সবজির ন্যায্য দামটাও চাইবো না? একবারও ভেবেছেন আমাদের সংসারটা কি করে চলে? বেশি বড় বড় কথা বলো না। তোর আর সংসার চলবে কি রে? শুনেছি তোর বউয়ের নাকি মাথায় তেল, সাবান আর সুগন্ধি কিনতেই সব পয়সা যায়। তিনজন মেয়ে শোনেনি কারো চুলের জন্য এত খরচ করতে। আমাদের বাড়ির মেয়েদের বুঝি চুল নেই মাথায়? সৌন্দর্যের কদর কি আর সকলে করতে পারে? আমার কেশবতী বউয়ের জন্য দরকার পড়লে আমি দুনিয়ার সবচেয়ে দামি তেলটা কিনবো। তাতে তোর সমস্যা কোথায়? বেশি অন্যের বিষয়ে বাড়াবাড়ি করার স্বভাব ভালো নয়। যা, নিজের কাজ কর। সারাদিনে এই কয়টা টাকা মাত্র উপার্জন হলো। কে জানে মহাজন কত টাকা কেটে নেবে। পয়সা করে কত পেলে আজ? আগে মহাজন, বেশি নয়, খুবই সামান্য। লোকে তো ন্যায্য দামটাই দেয় না শাকসবজির। আজ একটু বেশি টাকা নেব, বুঝলি তো? বাড়িতে আমার অতিথি এসেছে, বেশ খরচা আছে। এটুকু আমি নিলাম, বাকিটা তোর। এইটুকু মাত্র? এটা দিয়ে ওই দামি তেলের পয়সাও তো হবে না। বউটা বারবার করে বলে দিল। আচ্ছা, তবুও যাওয়ার পথে একবার গিয়ে দেখবো, যদি পাই। আপনি কি তেলওয়ালা বুড়িমা? হ্যাঁ, তুমি কে বাবা? কি চাও? মানে তেল নিতে এসেছিলাম। আমার কাছে ছেলে মানুষ তো বড় একটা আসে না। আমি আমার স্ত্রীর জন্য তেল নিতে এসেছি বুড়িমা। ওর নাম কুন্তলা। খুব সুন্দর লম্বা রেশমি চুল ওর মাথায়। চিনেছি চিনেছি, ওই কেশবতী মেয়েটির স্বামী তুমি? ও তো সব সময় আমার কাছ থেকে তেল নিয়ে যায়, সেই ছোট্টবেলা থেকে। নাও বাবা, নিয়ে যাও। আমার কাছে তো অত পয়সা নেই তেল কেনার মতো, কিন্তু বউটা বারবার করে বলেছে তেলটা নিতে, নইলে নাকি তার রাতে ঘুম হবে না। তোমায় পয়সা দিতে হবে না। কুন্তলার জন্য এই তেলের পয়সা আমি নেব না। যাও, নিয়ে যাও। তোমার কাছে পয়সা না থাকলেও তুমি